হরে কৃষ্ণ। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী 6 ফেব্রুয়ারি একাদশীটি পালন করতে হচ্ছে। তো এই ভিডিওতে আপনাদের সাথে আমি 148টি স্থানের পালনের সময়সূচি এবং একাদশীর দুটি পুরাণ কথা বা মাহাত্ম্য আমি আপনাদের সাথে শেয়ার করব বা শ্রবণ করাবো আপনাদেরকে। হরে কৃষ্ণ। তো যে সকল স্থানে 5ই ফেব্রুয়ারি ব্রতটি পালন করতে হচ্ছে সেগুলি হলো আমেরিকা আর কানাডার এই কিছু স্থানে একাদশীটি 5ই ফেব্রুয়ারি পালন, আমেরিকার সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন, কানাডার ম্যানিটোবা, সাসক্যাচুয়ান, আলবার্টা ও ব্রিটিশ কলম্বিয়া। এই সকল স্থানে কেবলমাত্র 5ই ফেব্রুয়ারি ব্রতটি পালন করতে হবে। তো আমি আপনাদের সামনে এখন একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করে শোনাচ্ছি, আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। প্রেম সে বলো রাধে রাধে। হরে কৃষ্ণ। আমি এখন শর্তিলা একাদশী মাহাত্ম্যটি বর্ণনা করে শুনছি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবস্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তুমং গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজ উত্তম, ওই প্রদ্যোত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তাতে বৎসর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল দ্বারা শরীরে ধারণ, তিলে জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই তিল একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও পূজা পরায়ণ ছিল। উপবাসে ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহে সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না, গৃহ শূন্য। দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত
কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন যে হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন। জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নী তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত ষাঠো অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। শর্তিলা কথার অর্থ, শর্তিলা মানে শর্ট মানে 6 আর তিলা মানে তিল। এখানে ষষ্ঠ প্রকার তিলের দান, জপ, নানান কিছু বলেছে। সেগুলি হলো এই একাদশীর দিন তিল দ্বারা স্নান, তিলে শরীরে ধারণ মানে কোনো কিছু দিয়ে তিল শরীরে ধারণ, তিল জলে ভিজিয়ে তা দিয়ে দর্পণ, তিল ভোজন এবং তিল দান। দানটা সেরকম হওয়া উচিত সপাত্রে, অর্থাৎ শুদ্ধ ব্রাহ্মণ, বৈষ্ণব এনাদের দান করতে হবে। এই 6 প্রকার যদি দান করা যায় তাহলে সর্বপাপ থেকে মুক্তি লাভ করা যায়। হরে কৃষ্ণা। তো এই একাদশীর মাহাত্ম্যতেই বলা আছে যে স্বর্গের দেবদেবীরাও এই একাদশী পালন করেন। সমস্ত একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গেলে বলা যায় যে একাদশী করা সকলের অত্যন্ত কর্তব্য, আর একাদশী করলে সমস্ত রকম পাপ থেকে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণা। তো আপনারা সকলেই একাদশী করুন এবং সকলকে একাদশী করার জন্য উৎসাহিত করুন, এবং একাদশীর দিন সকল প্রকার নেশাজাত দ্রব্য বর্জন করুন। হরে কৃষ্ণা। সকল একাদশীর দিন পঞ্চশস্য বর্জনীয়। শুধুমাত্র এই শর্তিলা একাদশীর দিন তিল গ্রহণ করা যাবে বা সেবা করা যাবে। হরে কৃষ্ণা। তো তিল কিভাবে ব্যবহার করা যাবে সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে ভিজিয়ে তা দিয়ে দর্পণ, পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল ভোজন এবং তিল দান। অবশ্যই তিল দান ব্রাহ্মণ, বৈষ্ণব এদের উদ্দেশ্যে। হরে কৃষ্ণা। তো একাদশী করুন এবং একাদশী করার জন্য সবাইকে উৎসাহিত করুন, এবং একাদশীর পরের দিন ঠিক সময় মতো একাদশী পালন করুন। হরে কৃষ্ণা। আর এই একাদশীর পূর্ণফল অন্য কারোর উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে দানও করা যায়। হরে কৃষ্ণা। তো আমি আপনাদেরকে এবার পালনের সময়টা তো যেখানে যেরকম পালনের স্থান আপনারা এটা দেখে নিন। হরে কৃষ্ণা। জয় শ্রী রাধে রাধে রাধে। হরে বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অধিক পরিমাণে একাদশীর দিন নাম জপুন, নাম করুন এবং ভগবানের নিকটে অবশ্যই থাকুন, এবং শ্রীকৃষ্ণের আপনাদের আরাধ্য দেবের পূজা অর্চনা করুন। হরে কৃষ্ণ, হরি বল। আর এই দিন কর্পূর, অগুরু এসব দিয়ে পুজো বিধি পালন করুন। কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব।
গঙ্গা যাহার পদ জল হর শিরে ধরে, হেন নিতাই না ভজিয়া দুঃখ পেয়ে মরে। হরে কৃষ্ণ, হরি বল। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দের নামটি বদনে লয়ে, নয়ন নীরে সদাই ভাসিব রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। হরি বল 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 হরি বল। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল 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 হরি বল। নমস্তে নরसिंहाय प्रह्लाददायिने हिरण्यकशिवख शिलाटंक नखलाये। इत नृसिंह परत नृसिंह जत जत जामि तत नृसिंह। हृदय नृसिंह परत नृसिंह नृसिंहमिदं शरणं पप्रद। नखम्भूतसिंहं दलितहिरण्यकशिपुतनभृङ्गं। तव करकमलबरे प्रभु जय जगदीश हरे। तव करकमलबरे प्रभु जय जगदीश हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल 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 हरि बोल। भज गौरांग कह गौरांग लह गौरांगेर नाम रे। जे जाना गौरांग भज से हाय आमार प्राण रे। भज गौरांग कह गौरांग लह गौरांगेर नाम रे। जे जना गौरांग भज से हाय आमार प्राण रे। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हरे कृष्ण जय राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য এবং সকলকে অনুরোধ করছি আপনারা একাদশী করুন, একাদশীর মাহাত্ম্য পাঠ করুন এবং সকলকে একাদশী করার জন্য উৎসাহিত করুন। হরি বল হরে কৃষ্ণ এবং সবাইকে একাদশী করার জন্য উৎসাহিত করুন। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই একাদশীর মাহাত্ম্যটি এবং ঠিক দিন ঠিক সময় একাদশী করেন এবং পালনের সময়টা যেন ঠিক করেন। তার জন্য একাদশীর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। হরি বল হরে কৃষ্ণ জয় রাধে। আপনারা সুস্থ থাকুন আমার গোপাল সোনার কৃপায়। হরি বল হরে কৃষ্ণ জয় রাধে। হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।